আপনিও কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারছেন না? কারণ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আগের দিকে কিন্তু পার্সোনাল ডিটেলস নামে ফেসবুকে একটি অপশান ছিল এবং সেখান থেকেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করা যেত। এবং বর্তমানে ফেসবুকে নতুন আপডেট আসার পর পার্সোনাল ডিটেলস নামের অপশানটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, যার কারণে আপনি আর ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারছেন না। তো এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন একদম সারা জীবনের জন্য। তো কিভাবে ডিলিট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটা সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার পর আপনারা কি করবেন, এই ফেসবুক অ্যাপটা আপনি এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করা যদি না থাকে আপনার ফোনে, এখান থেকে আপনি ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন করতে পারেন ফেসবুক অ্যাপটা, অথবা কি করবেন, ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তো এই পেজে আপনারা বাঁ দিকে বা ডান দিকে থ্রি লাইন অপশনটি পাবেন। যেখানে থ্রি লাইন অপশনটি থাকবে সেটার উপর ক্লিক করবেন। তো এখানে থ্রি লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তো এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এইখানে একটি অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে একবার ক্লিক করবেন। তারপর উপরে আবারও সেটিং অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে মেটা অ্যাকাউন্ট সেন্টার। আপনার ফোনটাতে অ্যাকাউন্ট সেন্টার নামও অপশনটি থাকতে পারে, এটার উপর একবার ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। তো এইখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নিচেই কিন্তু পার্সোনাল ডিটেলস নামে অপশনটি ছিল এবং বর্তমানে সেটা আর কিন্তু নেই, যার কারণে আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারছেন না। তো এটা কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, নতুন অপশন দিয়ে দিয়েছে ফেসবুক ডিলিট করার জন্য। তো এখান থেকে কি করবেন, ডিলিট করার জন্য ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনের নিচের দিকে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টস এই অপশনে ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তো এইখানে আপনার ফোনে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকবে সেগুলো নিচে শো করবে। তো এখান থেকে ম্যানেজ এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন একটি অপশন পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এই অপশনে একবার ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনি ফেসবুক অ্যাকাউন্টে যদি ডিঅ্যাক্টিভেশন করতে চাইছেন সেই ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছুদিনের জন্য আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট মানে বন্ধ করে রাখতে পারবেন। কিন্তু আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট করব, এর জন্য ডিলিট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন সর্বপ্রথম। এটা সিলেক্ট করার পর নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি কী জন্য ডিলিট করছেন যে কোনো একটি কারণ সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। তারপর এই পেজে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট এই পেজে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এইখানে আপনারা নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এবং আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে যান সেই ক্ষেত্রে কী করবেন, এইখানে নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড, এইখানে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ডটি ফরগেট করে নিতে পারবেন। তো আমার যেহেতু পাসওয়ার্ডটি মনে আছে আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। এবং একটা কথা আপনারা মনে রাখবেন, ফেসবুক অ্যাকাউন্টটি যদি আপনারা 30 দিন পর্যন্ত লগ ইন না করেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি 30 দিনের ভিতর লগ ইন করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু 30 দিনের ভিতর আবার কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন সারা জীবনের জন্য।